আসসালামু আলাইকুম। অনেকেই সিঙ্গারা বানানোর ভাঁজ বারবার মনোযোগ দিয়ে শিখেও সিঙ্গারা বানাতে গেলে কোনো না কোনো ঝামেলা পাকিয়েই ফেলেন। আবার কারো ক্ষেত্রে দেখা যায় ভাঁজ ঠিকঠাকভাবে করে তেলে ভাজতে গেলে সিঙ্গারা খুলে পুর বের হয়ে যায়। সেজন্যই আজকে একদম নতুন পদ্ধতিতে একসাথে 8টা সিঙ্গারা বানানোর গোপন রহস্যটাই ফাঁস করতে চলেছি। কারণ আজকে বিনা পরিশ্রমে ঝামেলা ছাড়া হোটেলের মতো খাস্তা মচমচে সিঙ্গারা বানানোর রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে প্রথমেই আমি সিঙ্গারার ডো বানিয়ে নিব। তার জন্য 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আটা নয়, ময়দা দিয়েই সিঙ্গারা বানালে সবচেয়ে বেশি ভালো হবে। এখন এতে 1 চা চামচ অথবা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, সেই সাথে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। সিঙ্গারার জন্য এই ডো বানাতে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি করেই দিতে হয়। মিশানোর পর যখন একসাথে কিছু ময়দা মুঠ করলে এইভাবে দলার মতো হবে, তখন বুঝবেন ভালোভাবে তেলের সাথে ময়দা মিশে গেছে। এ পর্যায়ে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মাখিয়ে নিব। এখানে কিন্তু গরম পানি দিয়ে মাখানো যাবে না। সিঙ্গারার জন্য এই ডোটাকে শক্ত করেই মাখাতে হবে, নরম করে ফেলা যাবে না। তাই খেয়াল করে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেবেন। দেখুন এরকম অমসৃণ শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। এবার একটা ভিজানো কিন্তু পানিটুকু খুব ভালোভাবে নিংড়ে নেওয়া সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। তাহলে এটা রেস্ট হতে থাক। চলুন এই ফাঁকে আলুর পুরটা বানিয়ে ফেলি। তার জন্য প্যানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর গরম তেলের মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা তেজপাতা ছোটো ছোটো করে চিড়ে দিয়েছি, 2 টুকরা দারুচিনি দিচ্ছি এবং 2টা দিয়ে দিলাম এলাচ। এবার এই সব কিছু থেকে সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভেজে নিব। খেয়াল রাখবেন যাতে মশলাগুলো তেলে ভাজার সময় পুড়ে না যায়। তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে, লাল করে ভাজা যাবে না। এরপর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এতে হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপর স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছু লো আঁচে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর অল্প করে পানি দিয়ে এই মশলাটুকু কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এবার এতে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 3টা আলু ঠিক এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আমি খোসা ছাড়িয়ে ব্যবহার করছি, তবে আপনাদের পছন্দ মতো চাইলে কিন্তু খোসা সহও আলুগুলো কেটে দিতে পারেন। আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে একটু ভেজে নিয়েছি। এরপর আলু সিদ্ধ করার জন্য এতে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করতে যতটুকু পানি লাগবে আপনারা সে অনুযায়ী পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিবেন। এরপর এটাকে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটুকু এখন একদম গা মাখা মাখা হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করছি, এর মধ্যে থাকা গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ সিঙ্গারা খাওয়ার সময় মুখে এগুলো পড়লে খেতে একদমই ভালো লাগবে না। পানি একদমই শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিছু আলু চেপে চেপে আধা ভাঙা করে নিচ্ছি। এতে করে আলুর পুরটা খেতে অনেক বেশি মজার হবে। তবে একেবারে কিন্তু সবগুলো আলু আবার ভর্তা করে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এটা হয়ে গেছে। নামানোর ঠিক একটু আগে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কিছু মটরশুঁটি। এটা অপশনাল, না দিলেও স্বাদের কোনো কমতি হবে না। আমার এই মটরশুঁটিগুলো আগে থেকে সিদ্ধ করে ফ্রোজেন অবস্থায় রাখা ছিল, তাই আমি শেষের দিকে দিয়েছি। তো সব কিছু আবারও একটু মিনিট খানেক ভেজে নেওয়ার পর আমার এই আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, কারণ গরম অবস্থায় আলুর পুর দিয়ে কোনো অবস্থাতেই সিঙ্গারা বানানো যাবে না।
এইদিকে 30 মিনিট রেস্টে রাখার পর ডোটা এখন কিছুটা সফট হয়ে গেছে। এবার আবারও একটু এটাকে মেখে নিচ্ছি। তারপর 3 ভাগে কেটে নিয়েছি। বাকি ডোগুলো আমি আগের মতোই ঢেকে রেখে দিয়েছি। এখন এই ডোটা বেলে বড় একটা রুটি বানিয়ে নিব। সিঙ্গারার জন্য রুটিটা একেবারে পাতলা করে বেলা যাবে না, কিছুটা মোটা করেই বেলতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি রুটিটা ঠিক কতটা বড় আর মোটা করে বেলে নিয়েছি। এখন প্রথমে সমান 4 ভাগ করে কেটে নিব। তারপর আবারও এর মাঝখানে কেটে নিচ্ছি। এইভাবে করে সব মিলিয়ে রুটিটাকে কেটে মোট 8 ভাগে ভাগ করতে হবে। এরপর আলুর পুর সবগুলো রুটির টুকরার নিচের দিকে পরিমাণ মতো এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে পুরটা একটু মিল করে নিয়েছি। এখন কাজ হচ্ছে সাইড দিয়ে পানি লাগিয়ে নেওয়া, কারণ পানি লাগানো ছাড়া যদি সিঙ্গারাগুলো ভাজ করেন তাহলে তেলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। পানি চারদিকে ভালোভাবে লাগানোর পর 2 দিক থেকে এইভাবে করে এনে ভালোভাবে ভাজটা আটকে দিতে হবে। আবারও বলছি, প্রতিটা ভাজ অবশ্যই পানি লাগিয়ে ভালোভাবে চেপে চেপে আটকে দিবেন। এবার উপরের অংশটা এনে নিচ পর্যন্ত এইভাবে করে আটকে নিয়েছি। তারপর সাইডের অংশগুলো পুরটা আলতোভাবে একটু চেপে ভিতরে দিয়ে তারপর ভাঁজটা আটকে দিতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন এইভাবে সিঙ্গারা ভাঁজ করে নেওয়া কতটা সহজ। তো একইভাবে পানি লাগিয়ে বাকি সিঙ্গারাগুলোও ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। একবার রুটি বেলে 8টা সিঙ্গারা তৈরি করা হয়ে যাবে চোখের পলকেই। একদমই সহজ একটা কাজ, তাই না? তো একইভাবে আমি প্রথমে সবগুলো সিঙ্গারা এইভাবে বানিয়ে ফাঁকা ফাঁকা করে বসিয়ে রেখেছিলাম। এবার ডুবো তেলে সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পালা। তেলটা হালকা গরম করে তারপর একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলের মধ্যে সিঙ্গারা দেওয়া যাবে না, তাহলে সিঙ্গারার গায়ে ডালপুরির মতো ফুসকা উঠে যাবে আর ঠিকভাবে ভাজাও হবে না, দ্রুত কালার চলে আসবে। তাই চুলার আঁচ মাঝারির থেকে সামান্য একটু কমিয়ে রেখে ধৈর্য সহকারে সিঙ্গারাগুলো ভেজে নেবেন, তাহলে উপরের দিকটা খাস্তা মচমচে হবে। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিবেন, তাহলে সিঙ্গারা সব দিকে সমান কালার আসবে। আমার সিঙ্গারাগুলোর মধ্যে হালকা লালচে কালার চলে এসেছে। এবার তেল থেকে তুলে নিব। সিঙ্গারা তেল থেকে ওঠানোর পরেও কিন্তু এমনিতে আরেকটু কালার চলে আসবে। সহজ পদ্ধতিতে হোটেলের মতো স্বাদে সিঙ্গারা বানানোর জন্যই কিন্তু আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন বাইরের দিকটা বেশ খাস্তা হয়েছে। এইভাবে একবার সিঙ্গারা বানিয়ে খেলে বাইরে থেকে সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।